রোকেয়া চেয়েছিলেন নারীরা পর্দা করেই বাইরে যাবে, এমনও বলেছেন যে আমরা পর্দা করে ঘরে থাকবো না, আমরা পর্দা করে বাইরে যাবো, বাইরের জগৎটাকে দেখবো। বেগম রোকেয়া একজন নারীদের অগ্রদূত। উনি যদি না আসতেন এই পৃথিবীতে তাহলে হয়তো বা আমরা নারীরা স্বাধীনভাবে ঘুরতেও পারতাম না। রোকেয়ার আদর্শ বাস্তবায়নে নারীদের যতটুকু এগিয়ে আসা দরকার আমার কাছে মনে হচ্ছে এগিয়ে আসতে পারতেছে। পায়রাবন্ধু বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছোট সোনামণিরা এবং শিক্ষকবৃন্দ ফুলের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন আমাদের ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানোর পর্ব আমাদের মুসলিমদের পর্দা প্রথাটা মেয়েদেরকে অনেকভাবে পিছিয়ে দিচ্ছিল। রোকেয়া চেয়েছিলেন যে নারীরা পর্দা করেই বাইরে যাবে, তিনি চাননি যে পর্দা না করে। তিনি চেয়েছেন, তিনি তার একটা বইয়ে এমনও বলেছেন যে আমরা পর্দা করে ঘরে থাকবো না, আমরা পর্দা করে বাইরে যাবো, বাইরের জগৎটাকে দেখবো। তার এমন একটা কথা আছে যে পুরুষরা যত উন্নতি করেন, তারা উন্নতি করতে গিয়ে এত উপরে উঠেন যে তাদের সহধর্মিনী যারা আছেন তারা এত নিচে থাকেন যে তাদের আর নাগাল পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা নারীরা যদি এগিয়ে যাই, সমান তালে যদি এগিয়ে যাই নারী পুরুষ একসাথে, তাহলে কেবল রোকেয়ার স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব। বেগম রোকেয়া একজন নারীদের অগ্রদূত। ওনার জন্য আমরা স্বাধীনভাবে ঘুরতে পারছি, ওনার জন্য আমরা লেখাপড়া করতে পারছি। আর উনি যদি না আসতেন এই পৃথিবীতে তাহলে হয়তো বা আমরা নারীরা সেইভাবে লেখাপড়া করতে পারতাম না, স্বাধীনভাবে ঘুরতেও পারতাম না। বেগম রোকেয়ার জন্য আমরা মনে খবর সত্য পেয়েছিলাম, আমরা স্বাধীনভাবে ঘুরতে পারছি। তাই আমরা আগেও চাই যে আমাদের মেয়েদের আর কোনো নির্যাতিত না হতে হয়, ঘরে বন্ধ না হতে হয়। রোকেয়ার আদর্শ বাস্তবায়নে আমাদের যে নারীদের যতটুকু এগিয়ে আসা দরকার, শিক্ষায় দীক্ষায় এগিয়ে আসছে, কিন্তু সুশিক্ষায় মনে হয় আমার কাছে মনে হচ্ছে এগিয়ে আসতে পারতেছে। পাশাপাশি এই যে কার্যক্রমটা পরিচালনা করা, যাতে নারীরা রোকেয়ার আদর্শকে লালন করে, রোকেয়ার আদর্শকে প্রতিষ্ঠিত করে, তার জন্য মনে হয় আমাদের দেশে বা রোকেয়াকে কেন্দ্র করে, পায়রাবোধকে কেন্দ্র করে, রংপুরকে কেন্দ্র করে যে এনজিওগুলো আছে তাদের আরও বলিষ্ঠ ভূমিকার প্রয়োজন বলে আমি মনে করি।